কলকাতার মানুষ বাংলাদেশের সুখ দুঃখকে নিজের হৃদস্পন্দন মনে করে। আমরা বাঙালি, দেশ ভাগ হয়েছে, তারাকাটের বেড়া দেওয়া হয়েছে, ভিডিও র্যাব দুদিকে দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের মনের মাঝে বাঙালি সত্তাকে এখনো মেরে ফেলতে পারিনি। আজও আমরা বাংলাদেশকে স্বজাতি, নিজের ভাই বোন আত্মীয় বলে মনে করি। তাই তাদের সুখে আমরা আনন্দিত এবং তাদের দুঃখে আমরা ব্যথিত। এটা আমাদের স্বাভাবিক প্রতিক্রিয়া, আমরা মেনে নিতে পারছি না। ছাত্রদের উপরে এইরকম অত্যাচার, গুলিবর্ষণ, হত্যা আমরা মেনে নিতে পারছি না। আমরা বিশ্ববাসী, আমরা ছাত্রদের পৃথিবীর যে কোনো জায়গায় অত্যাচার হোক আমরা গর্জে উঠি। কলকাতা বিপ্লবের মাটি, আমরা এই ক্ষেত্রে না প্রতিবাদ করে চুপ করে বসে থাকতে পারি না, তাই আমরা পথে। আমরা এখানে বাংলাদেশ হাই কমিশন যেটা আছে পাকসার কাছে, এখান থেকে মিছিল করে ওখানে যাবে, স্মারকলিপি দেওয়া হবে। আমরা যে চিন্তিত ওই অত্যাচার বন্ধ হোক, আমরা বাংলাদেশের যারা প্রতিনিধি এখানে আছেন, হাই কমিশনের প্রতিনিধি, তাদেরকে এই বার্তা দেবো যে আমরা এটা মেনে নিতে পারছি না, এটা অবিলম্বে বন্ধ হোক, এই অত্যাচার বন্ধ হোক। অজস্র মানবাধিকার সংগঠন আছে, আমি স্পেসিফিক কারোর নাম বলতে চাই না। যারা মানবতাবাদী তারা প্রায় প্রত্যেকের, বিশেষ করে বহু ছাত্র সংগঠন আছে এবং বহু মানবাধিকার সংগঠন আছে। আমরা যেমন বাঙালি সত্তা হিসাবে আমরা কোনো সংগঠনে নেই, তা সত্ত্বেও এখানে এসেছি। আমি ভীম আর্মির পশ্চিমবাংলার শাখার জেনারেল সেক্রেটারি, আমিও এসেছি আমার সংগঠনের পক্ষ থেকে। হ্যাঁ, প্ল্যাকার্ড থাকছে, ছাত্ররা প্ল্যাকার্ড লিখছে, সেগুলো আপনারা দেখবেন, কভার করবেন। হ্যাঁ, তাতে আমাদের বক্তব্য লেখা থাকবে। আমার নাম ইমতিয়াজ আহমদ মোল্লা। আন্দোলনটা কি শিক্ষা পেল? আমরা একটাই শিক্ষা পাই যে অ্যাট্রোসিটির বিরুদ্ধে যখন ছাত্ররা দাঁড়ায়, তখন ফ্যাসিস্ট সরকার সেটার বিরোধিতা করার জন্য তারা লাঠি, বন্দুক, বোম নিয়ে রাস্তায় নামে। এবং দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের ছাত্ররা যেরকম বন্দুক নিয়ে নামছে, একই রকমভাবে এবিভিপির গুন্ডারা দিল্লিতে রাস্তায় বন্দুক নিয়ে নামে। একই রকমভাবে টিএমসিপির গুন্ডারা পশ্চিমবঙ্গের বিভিন্ন রাস্তায় বন্দুক নিয়ে নামে। এই একই ট্রেন্ড বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি, গোটা পৃথিবীতেই দেখতে পাচ্ছি। যেখানে যেখানে শাসক যেরকম রূপে আছে, তারা অ্যাট্রোসিটির বিরুদ্ধে যখন আন্দোলন হয় সেটাকে দমানোর চেষ্টা করে। সে একই রকমভাবে আমরা ভিয়েতনামে যখন আন্দোলন হয়েছিল, সেই তার সমর্থনে আমরা কলকাতায় নেমেছিলাম। একই রকমভাবে আমরা প্যালেস্তাইনের হয়ে কলকাতায় নেমেছিলাম। এবার আমরা বাংলাদেশের হয়ে রাস্তায় নামছি। একটা ন্যারেটিভস করার চেষ্টা করা হচ্ছে সরকার বিরোধী আন্দোলন, এই একটা সাধারণ কোমলমতি ছাত্র আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন, আপনি সেটা কিভাবে দেখছেন? ছাত্র আন্দোলনটা ছাত্র আন্দোলনে সীমাবদ্ধ নেই, সেই আন্দোলনটা তার বৃহত্তর রূপ পেয়েছে। যদি শুধুমাত্র ছাত্র আন্দোলনে সীমাবদ্ধ থাকতো তাহলে এই রূপ পেত না। জনমানুষের মধ্যে সাড়া পেয়েছে বলেই গোটা ইন্টারনেট বন্ধ, বাংলাদেশের মানুষের সঙ্গে যোগাযোগ রাখা যাচ্ছে না। ভারতে উপস্থিত এসপ্ল্যানেডে থাকা বা অন্যান্য আশেপাশে থাকা বাংলাদেশিরা যারা এখানে ঘুরতে এসেছিল, চিকিৎসার জন্য এসেছিল, তারা আটকে পড়েছে। বিভিন্ন পরিবহন যেটা ভারত বাংলাদেশে চলে, সেই পরিবহনকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। ভারতবর্ষের রেলপথ যেটা মানে মৈত্রী এক্সপ্রেস, এখান থেকে বাংলাদেশ চলে, সেই মৈত্রী এক্সপ্রেস আটকে দেওয়া হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে উপস্থিত যে সকল সরকারি পক্ষের গুন্ডারা রয়েছে, তারা সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করার চেষ্টা করছে। অলরেডি 30 জনের ওপর হত্যা হয়েছে এবং এই নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত। এবং আমরা কোনো লাইভ ডেটা এই মুহূর্তে পাচ্ছি না, কারণ ইন্টারনেট নেই। ফলে এই অবস্থাতে আমাদের মনে করেছি যে আমরা এই আন্দোলনটাকে মাধ্যমে বাংলাদেশের মুক্তিকামী মানুষকে একটা বার্তা দেবো। কোথায় যাচ্ছেন এখন? আমরা বাংলাদেশের দূতাবাস পর্যন্ত এই আন্দোলনটা নিয়ে যাচ্ছি। এবং সেটা কি স্মারকলিপি দেবেন? এবং আমরা সেখানে একটা আমাদের দাবি দাওয়া নিয়ে একটা স্মারকলিপি দেবো এবং আমরা চাইবো যে তারা যেন তাদের মতন করে আমাদের কথা শোনে এবং তারা বাংলাদেশের সরকারের কাছে এই বার্তাটা পৌঁছে দেয়। এই মূলত কি নিয়ে? মূলত দেখুন, বাংলাদেশের ছাত্রছাত্রীরা আজকে যেভাবে রাস্তায় নেমেছে, তারা মার খাচ্ছে, তাদের যে ন্যায্য দাবি দেওয়ার আন্দোলন, সেটা নিয়ে তাদের রাস্তায় নামা। এবং তার বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ সরকার তারা খড়গহস্ত হয়ে নেমে পড়েছে। বিগত নির্বাচনেও আমরা দেখেছি আওয়ামী লীগ কোনো রকম বিরোধী কণ্ঠস্বরকে সহ্য করতে চায় না। তারা সেখানকার সাধারণ মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারকে খর্ব করেছে। তাই তার বিরুদ্ধে যে তার বিরুদ্ধে যে রাগ, ক্ষোভ, সেটা আজকে বাংলাদেশের রাস্তায় ফেটে পড়েছে। এবং সেখানেও আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের সরকার তারা ছাত্রছাত্রীদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে। বিগত 5 দিনের ব্যবধানে, মাত্র 5 দিনের ব্যবধানে 18 জন ছাত্রছাত্রী মারা গেছে। ফলে সেই শহীদদের কথা মাথায় রেখে, সেই শহীদদের রক্তের বদলা নিতে আজকে কলকাতা থেকে গোটা বাংলার বিভিন্ন ছাত্রছাত্রীরা এবং বিভিন্ন গণতন্ত্রপ্রিয় মানুষ তারা রাস্তায় নেমেছে। সকলের কাছে আবেদন, এই মিছিলে পা মেলান এবং এই প্রতিরোধে সামিল হন। এই মিছিল যাবে বাংলাদেশ হাই কমিশন করতে। আমরা বলবো যে যেভাবে বাংলাদেশে অরাজকতা চলছে, অগণতন্ত্র চলছে, খুন হচ্ছে, ছাত্রছাত্রীদের, সাধারণ মানুষকে খুন করা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের রাস্তায় নামা প্রয়োজন, রাস্তায় নামা দরকার। এবং এই অরাজকতা যাতে অবিলম্বে বন্ধ হয়, এই অগণতন্ত্র যাতে অবিলম্বে বন্ধ হয়, এই
যাতে অবিলম্বে বন্ধ হয় সেই দাবি নিয়েই আজকে আমরা রাস্তায় নামব। বাংলাদেশের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি মেসেজ থাকবে? বাংলাদেশের ছাত্রছাত্রীদের ওপর প্রতি যে মেসেজ থাকবে যে তারা তাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যান, তারা তাদের আন্দোলনকে সফল করুন। কলকাতা, এই বাংলা, এপার বাংলা সবসময় তাদের পাশে থাকবে, তাদের আন্দোলনের পাশে থাকবে। যারা শহীদ হয়েছেন তাদের প্রতি সহমর্মী থাকবে, সেই বার্তাই আমরা বাংলাদেশের ছাত্রছাত্রীদেরকে দিতে চাই। আপনার নাম? আমার নাম কুশল, পিডিএসএফ সংগঠনের রিপ্রেজেন্টেটিভ। বাংলাদেশেও একই ঘটনা ঘটছে। তারা বাংলাদেশেও কিন্তু দেখা যাচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তারা ব্রাকে করছে, তারা বিভিন্ন রকম নামকরা যে ঢাকা ইউনিভার্সিটি নামকরা যে সকল ইউনিভার্সিটি একইভাবে তারা কিন্তু এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য সেখানে হত্যালীলা চালাচ্ছে, খুন করার চেষ্টা করছে, হামলা চালাচ্ছে। পুলিশের শুধু নয়, পুলিশের কিছু গুন্ডা বাহিনী, আওয়ামী লীগের কিছু গুন্ডা বাহিনী তারা তাদেরকে মানে হত্যা করার চেষ্টা করছে, গুন্ডা বাহিনী নামিয়ে তাদেরকে ধ্বংস করার চেষ্টা করছে আন্দোলনটা। কিন্তু আমাদের লক্ষ্য যে এই আন্দোলনের যে দাবি দাওয়া, সেটা যেই দাবি দাওয়াই থাকুক না কেন, আন্দোলন গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে, এই গণতান্ত্রিক প্রক্রিয়ার জয় হোক। এবং হাসিনা সরকার যেভাবে এই আন্দোলনটাকে মোকাবিলার চেষ্টা করছে তাকে আমরা ধিক্কার জানাই। আমরা চাই যে সাধারণ মানুষের যে আন্দোলনের যে ট্রেনটা আমাদের সাউথ এশিয়াতে আমরা দেখেছি, এই ট্রেনটা যেন বজায় থাকে। শাসক হিসেবে মোদী, মমতা বা হাসিনার মধ্যে কোনো তফাৎ? শাসক হিসাবে কলকাতা ऐसा बोल, ढाका सुन ले ऐसा बोल, अरे धीरे बोल, प्यार से बोल, अरे थोड़ा प्यार दिखा के बोल, अरे डर गया क्या ऊंचा बोल, और भी जोर जोर से बोल, बुक चिटिया कॉमरेड, আগুন বুকে কমরেড। এ রাজ্যে তো চাকরি প্রার্থীদের উপর পুলিশি অত্যাচার নেমে এসেছে। সেটা খুবই ভয়ানক। চাকরি প্রার্থীদের জন্য না, শুধুমাত্র স্টুডেন্টের ওপরেও তৃণমূলের গুন্ডা থেকে শুরু করে কোথাও এবিভিপি বিজেপির গুন্ডা গোটা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে। আমরা তারও নিন্দা জানাই। একইভাবে আওয়ামী লীগের গুন্ডা যখন বাংলাদেশে এই হামলাটা চালায় বা গোটা পৃথিবীর যে কোনো প্রান্তে মুক্তিগামী ছাত্রদের আন্দোলনে যখন পুলিশের গুন্ডা বা সেই সরকার প্রার্থীর গুন্ডারা যখন হামলা চালায় তার প্রতিবাদ আমরা জানাই। আমার নাম অনির্বাণ দাস, আমি জন আন্দোলন সংগঠন থেকে এই আন্দোলনে উপস্থিত হয়েছি। तो बोले कॉमरेड, हाथे हाथे कॉमरेड, सोलन मुखे कॉमरेड, राजपथे कॉमरेड।
স্বৈরাচারকে খতম করো। চিন্তার কোনোদিন কারণ ছিল? একটু পিছিয়ে আসুন। পিছিয়ে আসুন, পিছিয়ে আসুন, পিছিয়ে আসুন। গুলির মুখে কমরেড, গড়ে তোলো ব্যারিকেড, গড়ে তোলো ব্যারিকেড, কমরেড, গড়ে তোলো ব্যারিকেড, শহরের কমরেড, গড়ে তোলো ব্যারিকেড। ওয়াক্তু 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 ওয়াক ওয়াক ওয়াক্তু ওয়াক ওয়াক ওয়াক্তু, এই আওয়ামী লীগ ওয়াক্তু ওয়াক্তু ওয়াক্তু, এই ছাত্রলীগ ওয়াক্তু ওয়াক্তু ওয়াক্তু, এই হাসিনা ওয়াক্তু ওয়াক্তু ওয়াক্তু, এই আওয়ামী লীগের চামড়া উঠিয়ে দেব আমরা, এই আওয়ামী লীগের চামড়া উঠিয়ে দেব আমরা, এই ছাত্রলীগের চামড়া উঠিয়ে দেব আমরা, ছাত্রছাত্রী রাস্তায় আওয়ামী লীগ হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার, এই ছাত্রছাত্রী রাস্তায় আওয়ামী লীগ হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার, এই আমার ভাই মরলো কেন শেখ হাসিনা জবাব দাও, জবাব চাই জবাব দাও, আমার বোন মরলো কেন শেখ হাসিনা জবাব দাও, জবাব চাই জবাব দাও, জবাব দিতে জবাব নিতে আজকের এই মিছিল চলছে চলবে, জবাব দিতে জবাব নিতে আজকের এই মিছিল চলছে চলবে। গড়ে তোলো ব্যারিকেড, এই আমার ভাইকে মরতে হলো হাসিনা সরকার জবাব দাও, জবাব চাই জবাব দাও, এই আমার বোনকে মরতে হলো হাসিনা সরকার জবাব দাও, জবাব চাই জবাব দাও, এই জবাব তুমি দেবেন না নিস্তার পাবে না, এই জবাব তুমি দেবেন না নিস্তার পাবে না, এই জবাব তুমি দেবেন না নিস্তার পাবে না, তাই তো বলি কমরেড গড়ে তোলো ব্যারিকেড, হাতে হাতে কমরেড গড়ে তোলো ব্যারিকেড, बोल मेरे भाई हल्ला बोल हल्ला बोल हल्ला बोल, लाठी लेके हल्ला बोल हल्ला बोल हल्ला बोल, गोली पे तू हल्ला बोल हल्ला बोल, गड़े तोलो बैरिकेड, हाथे हाथे कमरेड गड़े तोलो बैरिकेड, ढाका शहरेर कमरेड गड़े तोलो बैरिकेड, कलकातार कमरेड गड़े तोलो बैरिकेड, এই রংপুরের কমরেড গড়ে তোলো ব্যারিকেড, এই রংপুরের কমরেড গড়ে তোলো ব্যারিকেড, দিনাজপুরের কমরেড গড়ে তোলো ব্যারিকেড, কলকাতার কমরেড গড়ে তোলো ব্যারিকেড, গড়ে তোলো ব্যারিকেড, জোরে কমরেড গড়ে তোলো ব্যারিকেড, মুক্তি দিয়ে কমরেড গড়ে তোলো ব্যারিকেড, রাগের মুখে কমরেড, এই রক্তেরই বন্যায় ভেসে যাবে অন্যায়, এই রক্তেরই বন্যায় ভেসে যাবে অন্যায়, এই রক্তেরই বন্যায় ভেসে যাবে অন্যায়, এই রক্তেরই বন্যায় ভেসে যাবে অন্যায়। এক মিনিট এই